শুরু হয়ে গেল হালি পেঁয়াজ লাগানোর মৌসুম। সাধারণত জানুয়ারি মাসের শুরুর দিকে হালি পেঁয়াজ লাগানোর মৌসুম শুরু হয়ে যায়। কিভাবে পেঁয়াজ লাগাতে হয়, কি কি সার জমিতে দিতে হয়, কি কি কীটনাশক কতদিন পর পর স্প্রে করতে হয়, কিভাবে পানি সেচ দিতে হয়, কোন জাতের পেঁয়াজ লাগালে ভালো ফলন পাওয়া যায়, পেঁয়াজকে সুস্থ রাখতে কি কি কাজ করতে হয় সেটা দেখাতে নিয়ে আসছি আজকে আমি পাবনা জেলার আমিনপুর থানার বিভিন্ন অঞ্চলে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পাবনা জেলার আমিনপুর থানার নিকটবর্তী অঞ্চলে আমরা আসছি। এখানে আমরা মূল জমি তৈরি করার বিষয়গুলো সর্বপ্রথমে দেখাবো। জমির মাটিকে পুষ্টি সমৃদ্ধ করে তুলতে প্রয়োজন অনুপাতে সঠিক পরিমাণে জমির মাটিতে সার প্রয়োগ করতে হবে। বোরন, সালফার, জিঙ্ক ইত্যাদি ধরনের সার প্রয়োগ করে তারপর মূল জমিতে দানা লাগাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুরা সুন্দরভাবে দানা লাগাচ্ছে। আর এই দানার নাম হচ্ছে, এই চারাটা হচ্ছে আপনার সুপার কিং। এটা প্রতি বিঘায় 85 থেকে 90 মন বা 80-90 মন ভালো ফলন পাওয়া যায়। এটা অত্যন্ত ভালো মানের একটা বীজ। পাবনা জেলার এই মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো মানের একটা দানা। এখন দেখতে পাচ্ছেন আপনারা বরুলিয়া অঞ্চলে, সেখানে সুন্দরভাবে দানা লাগানো হচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর মানের পুষ্টি সমৃদ্ধ এবং ভালো মানের কিছু চারা। তো বন্ধুরা, দানা লাগানোর পরপরই আমরা সেচ দিয়ে থাকি। তো সেচ দেওয়ার 15 থেকে 10-15 দিন পরে আমাদের প্রথম স্প্রে করতে হবে। প্রথম স্প্রেটা হবে আপনার ম্যানকোজেব গ্রুপের এবং কার্বনডাজিম গ্রুপের। আবার আপনি অ্যান্টাকলও দিতে পারেন, রিডোমিক গোল্ড। তারপর সাথে সাথে ভিটামিনও দিতে পারেন, যে ফ্লোরা, চায়না জেংবেং কোম্পানির বেনকোজিয়ামও দিতে পারেন। এটা দিয়ে প্রথম সেচটা আপনি ডোজ কমপ্লিট করবেন। তো দ্বিতীয় ডোজে থাকবে হচ্ছে আপনার লুনা, রিডোমিট গোল্ড, তারপর বেনকোজিয়াম বা বিভিন্ন প্রকার আপনাদের যে গ্রুপের মিলিয়ে ডোজ পূরণ করে দিতে পারেন সঠিক এবং ভালো পরামর্শকের পরামর্শ অনুযায়ী। তো একটা কথা মনে রাখবেন, আপনারা যে কীটনাশকটা প্রয়োগ করবেন, কীটনাশকগুলো কখনোই প্রখর রোদে করবেন না। প্রখর রোদে করলে ক্ষতি হতে পারে। তো আপনারা করবেন হচ্ছে সূর্যের আলো এক সাইডে যখন পড়ে যাবে তখন কীটনাশকটা প্রয়োগ করবেন এবং খেয়াল রাখবেন যেন কীটনাশকগুলো সঠিকভাবে মেশানো হয়। যদি সঠিকভাবে মেশানো না হয় তাহলে সঠিক রেজাল্ট পাবেন না। আসলে চারার ধরন এবং রোগের উপরে ভিত্তি করে আমাদের বিভিন্ন গ্রুপ মিলিয়ে আমরা সঠিক চিকিৎসাটা দিয়ে থাকি। তো আপনারা যে গ্রুপের যে কীটনাশকগুলো দিয়ে ভালো উপকার পান সেইগুলো ইউজ করবেন। আর সাথে আমি বলতে চাচ্ছি, ভিটামিন অনুযায়ী ভিটামিন দিতে পারেন আপনারা লাস্টের দিকে 40-45 দিন বয়সের যে পেঁয়াজটা, সুস্থ সবল পেঁয়াজে আপনারা পিজিআর ইউজ করবেন, ভিটামিন ইউজ